পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। অন্তিম পর্ব। বিয়ে করবেন আমায় প্রভা? ইভানের কণ্ঠে বলা কথাটা যেন বিশ্বাস করতে পারল না প্রভা। হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার থমকে যায়। প্রভা পুনরায় পিছন ফিরে দেখে ইভান শান্ত গলায় কথাটা বলে। ইভান তাকে বিয়ে করার কথা বলেছে। এটা কি প্রভা স্বপ্ন না বাস্তব? প্রভা উৎসুক নয়নে জিজ্ঞেস করে, কি বললেন ইভান? আবার বলুন। ইভান এগিয়ে যায় প্রভার কাছে, এরপর ওর হাত শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে। প্রভা যে তাকে ভালোবাসে সেটা ইভান আগে থেকেই জানে। ইভান অবুঝ নয়, কিন্তু প্রভার ভালোবাসা গ্রহণ করার মতো হৃদয় ইভানের নেই। ওর মনে যে কখনো ইনায়া রয়েছে, ইনায়া যখন সম্পূর্ণরূপে অন্যের স্ত্রী, সেটা ইভান জানে। তবুও তার মনে এই সত্যিটা মানতে চায় না। প্রভার প্রতি তার হয়তো ভালোবাসা নেই, কিন্তু মায়া রয়েছে, বিশ্বাস আছে। একটা সংসার টিকিয়ে রাখার জন্য কি শুধু ভালোবাসাই দরকার হয়? সম্মান আর বিশ্বাস দিয়ে কি ঘর বাঁধা যায় না? ভবিষ্যতে অনেক দিন পর হলেও ইভানের কখনো না কখনো বিয়ে করতে হবে। বিয়ের জন্য যখন অন্য নারীকে করতেই হবে, তখন প্রভাকে করে ফেলাই যাক। প্রভা মেয়েটা ভালো, এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। আর একবার সে জেদ আর ঘৃণার জন্য তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। এখন আর সেই ভুল করতে চায় না। সারা জীবন প্রভার হাত শক্ত করে ধরে রাখতে চায়। আগে বিয়েটা করে ফেলে, ভালোবাসা না হয় পরে হবে। ইভান প্রভার চোখের দিকে তাকিয়ে বলে, প্রভা, তোমাকে ভালোবাসতে পারবো কিনা জানি না, তবে সারা জীবন একজন বন্ধু, একজন আদর্শ স্বামী হয়ে তোমার পাশে থাকবো। চলো বিয়ে করে নেই, ভালো না হয় পরে বাসবো। বিয়ে করবে আমায় প্রভা? ইভানের কথা শুনে প্রভার চোখে অশ্রুবিন্দু জমা হয়। প্রভা এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ইভানকে। অল্প সময় নিশ্চুপ থেকে ইভানও বাহু ধরে আবদ্ধ করে নেয় প্রভাকে। প্রভা বলে, বিয়ে করব আমি ইভান, ভালোবাসি আপনাকে আমি। মালদ্বীপে হানিমুন আর এনজয় করা হলো না অরণ্য ইনায়ার। তারা সেখান থেকে লন্ডনে চলে যায়। লন্ডনে ফুপা আর তার ভাইয়ের মৃত্যুর জন্য যেতে হয়েছে। অরণ্য মনে মনে অনেক খুশি, কিন্তু সকলের সামনে কষ্ট পাওয়ার নাটক করে। অরণ্য যেহেতু খুন করেছে, তাই লাশ দাফনের কাজও তাকেই করতে হয়েছে। রাফি রায়হান হানিয়া বেগমের সাথে মিলে তার বাবাকে খুন করে, আর তার ছেলে আদনান ড্রাগস ব্যবসায় জড়িত, যে এসএস কোম্পানির খাবার অতিরিক্ত মুনাফা পাওয়ার আশায় রাসায়নিক পদার্থ মিশিয়ে মানুষ খুন করেছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না, এইটা তাদের অপকর্মের শাস্তি ছিল। সময় খুব দ্রুত প্রবাহিত হয়। অরণ্য আর ইনায়ের সম্পর্ক আর এখন কোনো বাধা নেই। তারা সুখে শান্তিতে সংসার করছে। এসএস কোম্পানির এমডির দায়িত্ব পালন করছে এখন সে। আদালতের সকল আইনি জটিলতা থেকে এখন মুক্ত সে। অন্যদিকে ইভান আর প্রভার বিয়ের দিন ঠিক করা হয়েছে। সামনের সপ্তাহে তাদের বিয়ে। আজ ইনা আর ইভানের মিটিং রয়েছে অফিসে। তারা একসাথে কোম্পানির উন্নয়নের আলোচনা করবে। মিটিং শেষ, হঠাৎ করে ইনা মাথা ঘুরে পড়ে যায়। ইভান তাড়াতাড়ি করে গিয়ে তাকে ধরে, এরপর হাসপাতালে নিয়ে যায়। অরণ্য সহ পরিবারের বাকি সদস্যরাও আসে। ডক্টর ওকে চেক করে। ইনায়ার জ্ঞান ফিরে আসে তখন। সামনে ইভান ছিল। ইনায়া বলে, ইভান ভাই, কি হয়েছে আমার? ইনায়ার মুখে ভাই ডাকটা শুনে ডক্টর মনে করে যে ইভান ইনায়ার আপন ভাই। ডক্টর খুশি মনে বলে, কংগ্রেস মিস্টার ইভান, আপনি মামা হতে যাচ্ছেন। আপনার বোন ইনায়া বাচ্চার মা হতে যাচ্ছে। ইভান অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন সময় ডক্টরের কেবিনে প্রবেশ করে অরণ্য। ইভান মামা হচ্ছে কথাটা শুনে তার অনেক খুশি লাগে। সে বাবা হবে কথাটা শুনে তার যতটা না খুশি হওয়ার কথা ছিল, ইভান মামা হবে এটা শুনে এর চেয়ে বেশি খুশি হয়। ইভানের মুখটা দেখার মতো ছিল। বেচারা, কথা ছিল বাবা হওয়ার, হয়ে গেল মামা। অন্যদিকে ইনায়ের বিশ্বাস হচ্ছে না যা সে মা হতে যাচ্ছে। ইনায়ের খুশিতে চোখের পানি চলে আসে। অন্য ইভানের কানের কাছে গিয়ে বেসুরে কণ্ঠে বলে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। অরণ্য এমন গান শুনে ইভান তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে। অরণ্য একটা ডেভিল হাত দিয়ে এগিয়ে যায় ইনায়ের কাছে। এরপর ইনায়াকে জড়িয়ে ধরে। তাদের দুজনের এমন মুহূর্তে ইভানের এখানে থাকা উচিত নয়, তাই ইভান বের হয়ে যায় কেবিন থেকে। এরপর সকলে এসে তাদের অভিনন্দন জানায়। ইনায়া, অরণ্য অনেক খুশি। আজ প্রায় এক সপ্তাহ কেটে যায়। আজ প্রভা আর ইভানের বিয়ে। বিয়ের আসরে সকলে উপস্থিত হয়। প্রভাকে বিয়ের কনের মতো করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তাদের একসাথে বসানো হয়েছে। কাজী বিয়ের কাজ শুরু করে দেয়। ইনায়া দূরে দাঁড়িয়ে রয়েছে।
তার দৃষ্টি এখন ইভানের দিকে। এই মানুষটার জন্য 15 বছর সে অপেক্ষা করেছে, আর আজ সেই মানুষটার বিয়ে দেখছে সে। জীবন কি অদ্ভুত, তাই না? কখন কি হয়ে যায় কেউ বুঝতে পারে না। প্রভা কবুল বলে দেয়। কাজী ইভানকে বলে কবুল বলতে। ইভান একবার ইনায়ার দিকে তাকিয়ে দেখে। ইনায়া মাথা দিয়ে কবুল বলার ইশারা করে। ইভান বলে কবুল। বিয়ের আসরে সকলে মিষ্টি মুখ করে। ইনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ একজনের হাত ইনায়ার কাঁধে এসে পৌঁছায়। ইনায়া তাকিয়ে দেখে অরণ্য। অরণ্য ইনায়াকে সামনের দিকে ইশারা করে ইভান প্রভার বিয়ে দেখার জন্য। ইনায়া হাসি মুখে সেদিকে তাকায়। ইনায়া তার মাথাটা অরণ্যর কাঁধে রাখে। এরপর বলে, শত্রু নন আপনি, আমার স্বামী হন। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত মেহমানের মতো এসেছিলেন আপনি, আর আজ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে মিশে আছেন। সহস্র শব্দে হাজারবার বলবো ভালোবাসি। ইনায়ের লেখা সমস্ত চিঠি আজ ও সে যত্ন করে রেখে দিয়েছে, কারণ সেটা তার একতরফা ভালোবাসার স্মৃতি। কিন্তু তার ভালোবাসার মানুষটা আজ অন্য কারো। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, শুধু একতরফা ভালোবাসা বলে চালিয়ে দেওয়া যায়। আর জীবনে প্রথম প্রেম হয়, বরং যে প্রেম ভালোবাসার সন্ধান করেন, যে আপনাকে আগলে রাখবে যত্ন আর ভালোবাসা দিয়ে।